ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটা নিয়ে আজকে আমার ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তো হেডিংয়ে দেখতেই পাচ্ছ, শিক্ষাকর্মীদের নিয়োগ বিধিতেও অভিজ্ঞতার জন্য থাকছে 10 নম্বর। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নিউ নোটিফিকেশান আসতে চলেছে আগামী সপ্তাহে, সেখানেও তোমরা অভিজ্ঞতার উপর অর্থাৎ এক্সপিরিয়েন্সের উপর 10 নম্বর দেখতে পাবে। এর আগে SLST 9, 10 এবং 11, 12-এর যে নিউ নোটিফিকেশান গেজেট পাবলিশ হয়েছে সেখানেও কিন্তু কি করা হয়েছে না, এক্সপিরিয়েন্সের উপর 10 নম্বর রাখা হয়েছে। এবার দেখো, শিক্ষাকর্মীর ক্ষেত্রেও কি করা হবে, শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রেও কি করা হবে না, 10 নম্বর কিন্তু এক্সপিরিয়েন্সের উপর রাখা হচ্ছে। তার মানে ঘন্টা বাজানো যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তুমি এক্সট্রা 10 নম্বর পেয়ে যাবে। এবার দেখো, গ্রুপ সি এর এক্সাম হয়েছিল, রিটেন এক্সাম হয়েছিল 60 নম্বরের এবং গ্রুপ ডি এর এক্সাম হয়েছিল 45 নম্বরের। তার মানে এটা কমিয়ে 10 কমিয়ে দিলে হয় 50, এটা যদি 10 কমিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে 35। তার মানে এক্সামের যে ইম্পর্টেন্স সেটা কিন্তু কি করা হচ্ছে না, উইকেন্ড করে দেওয়া হচ্ছে, দুর্বল করে দেওয়া হচ্ছে। এবং এখানে দেখো 10 নম্বর এক্সপিরিয়েন্সের উপর রাখা হচ্ছে, মানে এখানে দুর্নীতি রাস্তা খুলে দেওয়া হচ্ছে। এবার ঘন্টা বাজানোর জন্য কি করা হবে না, 10 নম্বর। এবার দেখো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে 10 নম্বর, এই 10 সংখ্যাটা কিন্তু অনেক বড় সংখ্যা। কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে 1 নম্বরের জন্য অনেক র্যাঙ্ক কিন্তু কি হয়ে যায় না, পিছিয়ে যায়। তাহলে এখানে 10 মানে হচ্ছে সংখ্যাটা অনেক বড়। তোমরা যারা কম্পিটিটিভের অ্যাসপিরেন্ট তারা তো জানো যে এই 10 নম্বর কিন্তু অনেক ম্যাটার করবে। তো তোমাদের কি মনে হয় যে এই 10 নম্বর রাখা উচিত না উচিত নয়? তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।